বাগেরহাটের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 23 এপ্রিল মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন এই প্রতীক বরাদ্দ দেন। স্ব উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সময় তাদের কাঙ্ক্ষিত প্রতীক বুঝে নেন। প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাট সদর উপজেলা পরিষদে একক প্রার্থী থাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন। এদিকে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রামপালে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন মিলিয়ে মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ থেকে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী 8 মে এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর, কচুয়া এবং রামপাল 3টি উপজেলা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। এদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হলো আজকে এই জায়গায় নির্বাচিত অনুষ্ঠান হবে। আর নির্বাচনের পরিবেশ স্বাভাবিক আছে।